হ্যালো বন্ধুরা, আমরা সকলে জানি মিশর হলো একটি ঐতিহাসিক এবং রহস্যজনক স্থান। আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মিশরের ভূমধ্যসাগরে লুকিয়ে থাকা একটি শহর যার নাম হেরাক্লিয়ন। আমার কথা শুনে হয়তো আপনি আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক শুনেছেন, এই শহরটি পানির নিচে পাওয়া গিয়েছিল। কিভাবে এটি পানির নিচে গেল আর এর আসল রহস্য বাকি বা এর বয়সী কত, চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি রহস্যময় সেই শহর সম্পর্কে যার নাম হেরাক্লিয়ন। হেরাক্লিয়ন ছিল প্রাচীন মিশরের একটি বড় স্থলবন্দর যা প্রায় 2000 বছর আগে অনেক সুনাম অর্জন করেছিল। আর এ শহরটির এমন নাম করা হয়েছিল সে সময়ের একজন সুনামধন্য বীর হেরাক্লিসের নামের সাথে মিল রেখে। এই শহরটি ছিল বাণিজ্য এবং ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা মিশরকে ভূমধ্যসাগরীয় বিশ্বের সঙ্গে যুক্ত করেছিল। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হেরাক্লিয়ন ছিল নীল নদের প্রবেশপথের মূল দ্বারেই অবস্থিত একটি বিশাল স্থলবন্দর। আর হেরাক্লিয়নই ছিল সে সময়ের সবচেয়ে বড় বড় জাহাজগুলোর প্রধান ব্যবসায়ী স্থল এবং প্রধান কেন্দ্র। আর এই প্রধান কেন্দ্রতেই তারা তৈরি করেছিল বড় বড় মন্দির, যেখানে পূজা করা হতো দেবতা আমুন এবং হেরাক্লিয়াসের মূর্তি তৈরি করে। বন্ধুরা, এবার চলুন আমরা জেনে আসি কি কারণে এই শহরটি পানির নিচে চলে গেল বা কি কারণেই এই শহরটির পতন ঘটল। বন্ধুরা, আমরা জানি সৃষ্টির তৈরি কোনো কিছু চিরস্থায়ী নয়। ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসের কারণে ধীরে ধীরে এই শহরটি ডুবে যায়। আর এভাবে আস্তে আস্তে ডুবতে ডুবতে এই শহরটি 2য় শতাব্দীতে এসে সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায়। আর এই কারণেই এই শহরটিকে এখন পর্যন্ত ডুবন্ত শহর হিসাবে সকলেই জানে। যাই হোক, চলুন বন্ধুরা এবার জেনে আসি এই ডুবন্ত শহরটিকে কে এসে পরবর্তীতে আবিষ্কার করলো বা এর পুনরুত্থান কিভাবে ঘটলো। সর্বশেষ 2000 সালে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকবিদ ফ্রান্স গডিও এবং তার দল আবিষ্কার করেন এই হারিয়ে যাওয়া পানির নিচের সেই শহরটি। তারা সে সময় সেখানে আবিষ্কার করে সমুদ্রের তলদেশের মন্দির, মূর্তি, নৌকা এবং সোনার গহনা সহ বহুমূল্য কিছু নিদর্শন। আর এগুলোর সাথে সাথে পাওয়া যায় সে সময়ের এমন কিছু প্রাচীন নিদর্শন যেগুলো শুধু হেরাক্লিয়নের গৌরবময় অতীতের সাক্ষ্য দেয় না, বরং প্রাচীন মিশরের অর্থনৈতিক, ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কেও গভীর তথ্য প্রদান করে থাকে। চলুন বন্ধুরা এবার জেনে আসি আজকের হেরাক্লিয়ন কি অবস্থায় আছে বা বর্তমান এর অবস্থান কি রকম। বর্তমান হেরাক্লিয়ন শুধুমাত্র প্রত্নতাত্ত্বিকবিদদের জন্য নয়, ইতিহাস প্রেমীদের জন্য একটি বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আর এই শহর আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন সভ্যতা কতটা উন্নত ছিল এবং প্রকৃতির শক্তি কতটা অপ্রতিরোধ্য হতে পারে। আর বন্ধুরা, এই ছিল প্রাচীন মিশরের হেরাক্লিয়ন সম্পর্কে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আরও মিশর সম্পর্কে জানতে চান এবং মিশরের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।